ভাইরে, জাম্বুরা লিগের তথাকথিত খেলোয়াড় নায়িকাদের নাকি উল্কাপাল্কা ভাবে ছড়ানোর দায়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে, যার মধ্যে নাম আছে আমাদের ছোট পর্দার মন বড় নায়িকা কেয়া পায়েল, মেসির সাথে পার্টি করা নায়িকা মারিয়া মিম, শাশুড়ির আদুরে বউ শাম্মী ইসলাম নীলাসহ আরও কয়েকজনের। শুধু তাই নয়, জাম্বুরা লিগের আয়োজক, পরিচালক আর মেন্টরদের নামেও আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। তবে তারা তো এখানে এসেছিলই তাদের বাজারের ফলের মার্কেটিং করতে, আর আপনারা তাদের মার্কেটিং এর উপর দিয়ে মই চালিয়ে দিলেন। আপনারা কি এটা কোনো কাজ করলেন ভাই? তারা নাটক, সিনেমা বা মিউজিক ভিডিও কিছু করে সমালোচনা আসতে পারতেছে না বলেই এখন ফল ব্যবসা করে দিন কাটাতে যাচ্ছে, আবার কোনোভাবে আলোচনা আসতে যাচ্ছে। আপনারা সেটাও করতে দিচ্ছেন না। এটা কিছু হইল ভাই? মেসির সাথে পার্টি করা নায়িকা ওরফে তেলবাজ অভিনেতা সিদ্দিকের সাবেক স্ত্রী মারিয়া মিম তো বিভিন্ন ইন্টারভিউতে বলেই দিছিল তিনি ফিট থাকেনি আসলে ছোট ছোট কাপড় পরে বড় বড় যন্ত্রপাতি দেখানোর জন্য। তিনি এত ডায়েট আর এত জিম করে যদি এসব নাই দেখাতে পারে, তাহলে এত কষ্ট তিনি জিম করবেনই বা কেন? সেটাই তো ভাই, এত টাকা পয়সা খরচ করে জিম টিম করে তারা। এখন যদি সেই জিমের টাকা উঠানোর জন্য কাউকে আকর্ষিত নাই করতে পারে, তাহলে কেমন হবে? সারা বছর এমনিতেই তাদের জমিতে চাষাবাদ হয় না, কৃষকরা আসতে চায় না। জাম্বুরা লিগটার মাধ্যমে যদি কিছু কৃষকদের জমি দেখিয়ে চাষাবাদে নেওয়া যায়, তাহলে বিষয়টা ভালো হয় না? আপনারা সেখানেও দেখি পানি ঢেলে দিলেন। এই বিষয়টার তীব্র নিন্দা জানাই। অন্যদিকে আমাদের ছোট পর্দার মন বড় নায়িকা নাটকে এভাবে আকর্ষণ না করতে পারলেও এইসব জাম্বুরা লিগে এসে ও মাঝে মাঝে নিজের প্রোফাইলে কিছু ছবি ছেড়ে একটু আকর্ষণ করে, তাই তো তাকে অনেকে পাশের দেশের মধুমিতা লাইট ভার্সনও বলে থাকে। তাদেরই অবস্থা নিয়ে এক নায়িকা তানহা তাসনিয়া দেখলাম বলতেছিল, মেয়েরা খেলতে নামলে অবশ্য অনেক অ্যাঙ্গেল থেকে অনেক কিছু দেখা যায়, তবে আবার অনেক নায়িকা তারা এসব দেখাতেই এসেছে, খেলতে আসে নাই। আমরা খেলতে এসেছি, তাই খেলার দিকেই ফোকাস করতেছি। আসলে সবাই তো আর সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি ওরফে জাম্বুরা ট্রফিতে খেলতে আসে না, অন্য কিছু করতে আসে। সেটাই নায়িকার কথাতেই কিন্তু ক্লিয়ার হয়ে যায়। আপনারা আবার আমাকে ভুল বুঝতে পারেন, তাই তাদের মিডিয়ার লোকের কথা দিয়ে একটু ক্লিয়ার করে দিলাম। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, খেলতে এসেছে ক্রিকেট, কিন্তু সেখানে এভাবে ফুটবল খেলার কি দরকার ছিল ভাই? ক্রিকেট খেলাটাকে এভাবে চাঁদা দেশে পাঠিয়ে দেওয়ার জন্য তাদের নামে আরো 4টা মামলা করে দেওয়া উচিত। সবকিছুর একটা লিমিট আছে। তবে এই আইনজীবী লিগেল নোটিশ পাঠানো নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করছে না, সবাই তাকে সাধুবাদ জানাচ্ছে। সবাই হয়তো এসব দেখে তো মনে হচ্ছে এই মানুষটার এমন সাহসী উদ্যোগটা দেখার জন্যই সবাই অপেক্ষায় ছিল, তাই তাকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি মানুষ বলছে এমন আইনজীবী ঘরে ঘরে জন্মাক। আবার কেউ বলতেছে এই লিগকে আজীবনের জন্য বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হোক, কারণ এরা ক্রিকেট খেলার নামে সমাজ ও পরিবেশ নষ্ট করছে। আবার কেউ কেউ বলতেছে এই খেলা যে পরিচালনা করছে তাকে সবার তলব করা উচিত, কারণ তিনি এসব এলাও করছে, তার ব্যবস্থা আগে নেওয়া হোক। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, দেশের মেয়েরাও তো ক্রিকেট খেলে আন্তর্জাতিক পর্যায়ে। আপনি বাইরের দেশের অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের ক্রিকেটের খেলোয়াড়দেরকে দেখেন, তাদের পোশাকে যথেষ্ট শালীনতা আছে, কিন্তু এরা 2 দিনের জন্য ক্রিকেট খেলতে এসে ক্রিকেট খেলাকে চাঙ্গে তুলে দিয়ে কে নিচে নামিয়ে নিয়ে এসেছিলেন। তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়াই উচিত।